বিসমিল্লাহ বলা। আমরা বিসমিল্লাহ বর্তমান বলি না। দেখেন যে কোনো কাজের শুরু করছেন, শুরুতে বিসমিল্লাহ বললে ওই কাজের মধ্যে বরকত হয়, রহমত হয়। আর বিসমিল্লাহ বলবেন না, ওই কাজটা বরকতহীন হয়ে যায়। আপনারা এই যে মাকড়ে বুনছেন, সরিষা বুনছেন, কালাই বুনছেন, বুনাতে যখন বুনবেন তখন বিসমিল্লাহ কইয়া বুনবেন। ওই মাকড়ের মধ্যে, ওই সরিষার মধ্যে, ওই কালার মধ্যে বরকত দিয়ে দিবেন কে? জোরে বল কে? দুই নম্বর, আল্লাহর নবী বলেন, হাদিসটা পাবেন বুখারী শরীফের মধ্যে, قال النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهوره وشأنه كله رواه البخاري। দয়ার নবী মায়ার নবী আমার বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়ার নবী মায়ার নবী আমার যখন জীবনের কাজ শুরু করতেন, স্যান্ডেল পরিধান করতেন বা জুতা পরিধান করতেন বা গোসল করতেন বা ওযু করতেন বা চুল আচরণ করতেন, ওই কাজগুলা করার সময় ডান দিক দিয়ে শুরু করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন গোসল করতেন ডাইন কাঁধে আগে পানি দিতেন, যখন ওযু করতেন ডাইন হাতের কবজি পর্যন্ত আগে ধুইতেন, যখন কোন রাস্তা দিয়ে যাইতেন ডান পাশ দিয়ে আগে যাইতেন। ও প্রিয় মুসলমান, মা আয়েশা বলেন যখন চুল আচরণ করতেন দুই ভাগ করিয়া ডান পাশের চুল আগে আচরণ করতেন। এই জন্য প্রিয় মুসলমান,